এই যে ভোলা মাছ কেনা হলো, ভোলা মাছটা এখন ধুয়ে নেব, কলের চালেই ধুই। কোনো জায়গা ছিল না এখানে, এই যে এই কটা বাসনের মধ্যে থালাটাই ছিল, নিয়েছি। তো চলো মাছটা এখন ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে মাছ ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে লাল ভোলা। তো চলো নিয়ে চলে যাই এখন। আর সূর্যি মামা দেখো, মেঘ সরিয়ে মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। চলো যাই। সকালবেলা চা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমার ভীষণ মানে জ্বর, 3 দিন হলো আজকে নিয়ে। সর্দিটা আজকে একটু বেশি হয়ে গেছে, আর জ্বরটা তো ঘুমো ছিল, ভিতরে আছে। আর তো চোখটা আমি চাইতে পারছি না, এত জল কাটছে চোখ দিয়ে নাকবে। তো চল আজকে বিকেলে ডাক্তারখানে যাবো, আমার তো সকাল দিকে হবে না, বিকেলবেলা ফ্রি থাকি, তো তখন যাব। আর এখানে ডোডোকে খাইয়ে টাইয়ে দিয়েছি, ডোডো বসে আছে। আর এখন নিচে নেমে যাবো। বলো কি করছো? তো এত চোখ দিয়ে নাক দিয়ে জল গড়াচ্ছে, আর রাখতে পারছি না, খালি খালি মুছতে হচ্ছে। দেখো এখন কত গড়িয়ে যাচ্ছে। তো চলো নিচে নেমে যাবো। বিছানা টিছানা এই যে গোছানো হয়ে গেছে, ভালোই রোদ উঠেছে। আর এখানে গোপুসোনা বসে আছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। হ্যাঁ, আর ডাক্তারখানে যখন বিকেলবেলা যাবো দেখতেই পাবে সারাদিন কী করছি। চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে ঘাটে এসছি, এই দেখো ওই দেখো ওই দেখো চান করছে। দেখো এই পানকৌড়িগুলো না, যত মাছ আছে সব খেয়ে নিচ্ছে। দেখো আবার ডুব গেলেছে, কোথায় গিয়ে উঠে হয়েছে। আর পুকুর আবার পানায় ভর্তি হয়ে গেছে। এই দেখো আবারও সেখানে গিয়ে উঠেছে। এই দেখো উড়ে চলে গেল কি, ওই ডালে গিয়ে বসে। এই দা আবার নেমেছে, এখন জল খাচ্ছে, কিন্তু প্রচুর গালে করে মাছ নিয়ে ওঠে। বাচ্চা বাচ্চা মাছগুলোকে খেয়ে নেয়। আর এদিক আবার ওদিক। আর কত নয়না ফুল হয়েছে দেখো, অনেকে নচনা বলে। তারপরে ডাঁটা হবে, আর এখন তো সয়না নয়না এগুলোরই সিজন। এবারে চলে গেছে ওই নারকেল গাছে, এখন পাখনাটাকে মেলে এখন শুকাবে। দেখো প্রচুর সর্দি হয়েছে, খালি সর্দি বসছি। আর এই যে মাছটা এখন ধুয়ে নেব। এখন স্কুল থেকে চলে আসছে এবার মেয়েটা, আর ডোডো এইসব দাদুর সঙ্গে আজকে স্কুলে গেল, বলছে যাবো না। তো এখানে আমি ভাত রান্না করছি। এই যে ভাতটা হচ্ছে এখন, এই যে ফুটছে। তো আমি এখানে ভাত করছি, আর ডোডো এখানে দেখো অন্যায় করছিল, এখন একটু চুপটি করে বসেছে। কি কি অন্যায় করছিলে বলো? আমার মুখটা দেখানোর মতো অবস্থা। ও মা গো, আমার মুখটা দেখানোর মতো অবস্থা নেই গো, কি হচ্ছে একচোটে। এত সর্দি, এখন চোখ মুখ দেখানো যাচ্ছে না। তোমার নাম বলে দাও। বাবা, হ্যাঁ বাবার নাম কি? ডোডো বাবার নাম কি? বাবার নাম, দাদুর নাম, মায়ের নাম, ঠাকুমির নাম,
ঠাম্মির নাম, নাম্মির নাম। হ্যাঁ, আর বাড়ি? হ্যাঁ মইনি। ঠাম্মির নাম, এই বাড়ি? হ্যাঁ নমপুর স্টেশন। আর বাবা কোথায় কাজ করে? ট্রেন স্টেশনের নাম কি? আর বাবা কি কাজ করে? ভালো করে বলো কি? বুঝতে পারিনি। সেখানে কাজ করে কি? মিলের কি? হ্যাঁ হ্যাঁ, কি মিলে কাজ করে? হ্যাঁ, ঝুট মিলে কাজ করে। হ্যাঁ বাবু। তো চলো, এই যে আনাজের খোসাগুলো নিয়েছে, এগুলো ফেলে দিয়ে আসি একটু। ওই যে কুমড়ো গাছ হয়েছে, এই যে। হ্যাঁ হ্যাঁ রে বাবা। তো আজকে যা অবস্থা, ডাক্তারখানায় তো যাবই। আর চলো, এসছি যখন একবার লেবুটা দেখেই যাই। এই যে এখানটা সরস্বতী পুজো হয়েছিল, এখন ফাঁকা হয়ে আছে। দেখো ডোরাই থালাটা ধরতো, এটা নিয়েছ তাড়াতাড়ি নিয়ে যাও, কপালে মশা কামড়াচ্ছে। চ চ চ চ তাড়াতাড়ি চ, কলা হয়ে আছে। তুই চ না, কত কচি কচি বর্মা হয়েছে দেখো। ডোডো চলে, এই যে রক্ত গাঁদা, এখানে একটা কলার কাঁদি আছে। আর আমের তো বউল ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তুই এখান দিয়ে যাচ্ছিস কেন? আমি যেখানে যাচ্ছি শুশনি শাক হয়েছে, কাঁচা লঙ্কা, এই যে আমের মুখ। চ এদিকে আয়, পালিয়ে আয়, ঘাটে যাবো। এইদিকে থালা এখানে রেখে যা। এই যে ঘাটে বাসন জড়ো করেছে, মাজবো। টমেটো গুলো দেখো বড় হয়ে গেছে অনেকটা। বাথরুমে ঢুকে পড়ছে আমের বাবুল দেখো। চ। তো আজকে রান্না হয়েছে, এই দেখো ভাত, আলু পোস্ত, নুনের জায়গাটা ওরা পাতে তুলে দিয়েছি। ও বড়ি টড়ি কম খায়, বড়ি ভাজা, আলু ভাতও কম খায়, কিন্তু এই গোটা আলুটা হয়তো খাবে, তার জন্য এটা রেখেছি। এখানে ধনিয়া পাতার চাটনি আছে, আর এখানে আছে মুসুর ডাল। আজকে বিউলির ডাল হয়েছে, কিন্তু সেটা আমি বা আমার ঘর কেউই খায় না। তো চলো আজকে এই খাবার। তো এসে গেছে ডিউটি থেকে, তো এখনও খাবে। তো এখন এসে গেছে, খেতে বসছে। তো কলটাই জল পড়ছিল না বলে কদিন ধরে আজকে কাজ থেকে আসতে বললাম যে কলটা সারাতে। জানি না ঠিক হবে কি না। আগেরবারে অন্য নিয়মে হয়েছিল, এবার আবার অন্য নিয়মে করছে। আমি ভাবে এসব কিছু বুঝি না। কি করছো নিচে? জল পড়ছে, ও বাবা জল পড়ছে। হ্যাঁ ভিজে যাবে তো, ওই জন্য তো বললাম এখন। একদম সরু হয়ে জল পড়ছিল, মানে জলই হাতই ধোয়া যাচ্ছে না। একটু স্পিড বেড়েছে, এটাতে তাও হাত ধোয়া যাবে, এর থেকেও মানে কত সরু হয়ে। একটা ঝাঁটাকাটি দিয়ে কি করছে।
কারণ বিকেলে তো একটু ডাক্তারখানায় যাবো, ওই জন্য এখনই একটু সারতে পারবো। এর থেকে আমি বড় করতে পাবো দেখছি। রডটা আনতে এসছি, জানি না এটা হবে কিন্তু, না হলে একটা ঝাঁটা কাটিয়ে দিতে হবে। এটাতে আমি উনানে কাজ করি 3-4 ডবল, তবে ওটাই ঢুকে যাবে মনে হচ্ছে, ভালো কাজ হবে। ইসে ভ্যাক ভ্যাক করে মনে একটা বালতি দাও, একটা বালতি দাও, ময়লা বেরোচ্ছে দেখলে, এইটা দিতেই কাজ হচ্ছে বেশি। না এবার ঠিক করে দাও, নোংরা জল বেরোচ্ছে। সামনে আমাদের বাথরুম, ছায়াটা খুলে গেছে, যার ছায়াটা পড়ে গেছে, আমি খুলে গেছে বলছি। সারাও আমি ততক্ষণ টেবিলটা, এই যে দেখতে পেলে লোকটা চলে গেল, মানে কি বলে গো ওইগুলোকে, তো ডেলিভারি বয় ভুলে গেছি। তো এই দেখো এতে কি আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, ও বললো এটা আমার কিছু একটা জিনিস আছে, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, যখন খুলবো। তো এইটা এলো, চলো কল সারতে সারতেই ছুটেছিল, সর্দি হয়েছে না, নাক ফাঁক কেটে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। এর থেকে জোরে হবে না। এই যে কলটা সারাচ্ছে, সারা আর ডোরে উঠে পড়ে চোখ পড়ে যায়। আমি চ পড়ে চ, প্যান্ট খুলে হাতে নিয়ে আসছ, বাবা কল সারাচ্ছে, চলো চলো। উঠে আবার নেমে আসছে নন্টি গো পাল। কি রসগোল্লা খাবে তুমি? রসগোল্লা খুব ভালো করেছো, তোমাকে বললাম ওখানে প্যানটা ইউজ করতে। তো এখন ডাক্তারখানায় বেরিয়েছি, যাচ্ছি। এখানে জানি না কোনো বিয়ে বাড়িটারে কি আছে, আমি ঠিক জানি না, বিয়ে বাড়ি হবে হয়তো। তো আসার সময় যদি লাইট জ্বলে তো দেখতেই পাবে। তো এই লাইটিংগুলো খুব সুন্দর লাগে। এই ডোডো যাচ্ছে, আমার চোখ দিয়ে এত জল বেরোচ্ছে না, ওদেরকে মুখটা দেখাতেই পারছি না। চ চ বাল, এখানে আরো ছাগল টাগল নেই আছে। কি বলছিস? দেবো, চলো আগে এদিকে এসো। তো এই সবে স্কুল টাইম, মানে ছুটি হলো স্কুলটা। দাঁড়া ডোডো, এসো। পুরো জাম হয়ে গেছে।
আর এই যে এটা ডাক্তারখানায় কয়েকজন এসছে। ডোরা এদিকে আয়। আমাদের চোখ মুখের অবস্থা আর বলতে চাইছিলাম যে আমাদের আর কোনোদিন এই হাটবারেতে আসা হয় না, মানে আজকে হাটবারটা পেয়েছি, কিন্তু কি হয়েছে দেখো হাট নাকি 3টের মধ্যে উঠে যায়, সকাল দিকে আসতে হবে। তো ওই দেখো পুকুরের ওইদিকে হাট বসে। এতটাই সর্দি, চোখ দিয়ে নাক দিয়ে বাড়াচ্ছে, কিছু আর বলার নেই। দেখো বাইক চালাচ্ছে, দেখো নাইটি পরে একটা মেয়ে নাইটি পরে বাইক চালাচ্ছে। ডোডো তুই কোথায় উঠেছিস? না নাম নাম অলি। আমার চোখ মুখের যে অবস্থা দেখো, অলিকে দেখো, অলি এখন মামুর সাইকেলে করে চলে এসছে। অলি আমি তাকাতে পারছি না রে, তোর দিকে চোখ খুব জল হচ্ছে। ভালো মামুর সাইকেলে বসে ভালো। নামো, নামিয়ে দাও। এই যে এখানে ডোডো আছে। হ্যাঁ খেলা করো। দেখো আমাদেরকে যে এই দাদুটা টিকিট দেয়, সেই দাদুটা দেখো ঝাড় দিচ্ছে আর কি ধুলো ওড়াচ্ছে। সবাই সরে গেছে, সবাই সরে দিকে পালিয়েছে। এই দিল, খুব ধুলো উঠছিল আর সবাইকে বললো গাড়িগুলো সরিয়ে দিতে। আমরা সেখানটা বসছিলাম, এখানে চলে এসেছি, চলে আসতে বলেছি। কে ডোডো কে অলি? কে ডোডো কে অলি? বছরে এসেছিলাম এই যে দেখাতে, এইগুলোতে নাকি হাট বসে, আর আজকে হাট বারেই এসছে কিন্তু হাট বসে গেছে। যাই হোক, হাট তো আর দেখাতে পারলাম না, চারিপাশটাই দেখাচ্ছি। আগের বছরে এসেছিলাম আর এখানটায় আগের বছরে এসেছিলাম আর এই এলাম। ওই যে ডাক্তারখানা দূরে দেখা যাচ্ছে আর এই পাশেই এটা। এই যে হাট বসছিল, সব পচা পচা বেগুন, টমেটো, মাছের খোসা, এগুলোই দেখো। এই যে খোপ খোপ করা রয়েছে এইগুলো। আর ডোডো আর ওলের বাবার কাছে আছে। সামনে ওই যে পুকুর। সেই একটা কবিতা ছিল না, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, তো সেটা মনে পড়ে যাচ্ছে। শুক্রবারেই হাটটা বসে। আর এই যে সেই পুকুরটা আর ওই যে ডাক্তারখানাটা দূরে ওই জায়গায় যাচ্ছে। এই যে চারিপাশটা। ওই টিকিট দেবে মনে হচ্ছে, যাই দেখি, টিকিটটা তো নেওয়া হয় না এখন। আর এই যে পুকুরটা। আমি এখন চারটে লোকের লাইন আছে, এটা হবে না, এটা সম্ভব না। নিজেই সামনে দাঁড়াবো, দাঁড়ান না, আপনি কি বলছেন? হ্যাঁ না ফ্যামিলি, আমি বলছি একা লাইন দিয়ে চারটে লোক আছে। দ্বিতীয় ভাই বেরো, ওনার লোক এসে দাঁড়িয়ে দিল, উনি চলে গেলেন। সেটা তো এক জিনিস, আপনি
অনেকক্ষণ থেকে তর্ক করে যাচ্ছে। বলুন না আমি না না আপনি ছিলেন, আপনি আমি ছিলেন। আরে বাবা এসে কুটুম না উনি লাইন ছিল বলছে জিজ্ঞেস করুন না আমার হয়তো ইনি বলবেন আপনার পরে এই ইনি তো আমার থেকে অনেক আগে। আমার হয়তো বলবে না জিজ্ঞেস করুন না কি জিজ্ঞাসা করবো? শুধু আপনাকেই দেখেছে তো। দেখেছেন তো আমায় দেখেছেন তো? হ্যাঁ, এই একজন থাকবে, তিনজন থাকবে। ও দাদা একজন লাইন দিয়ে তিনজনের লাইন হবে না, এরা দুজন লাইন দেয়নি। আপনি দেবেন না, ওনাকে বলুন, আমি ওনার সঙ্গে কথা বলছি, ওনাকে বলুন। এরা লাইনে ছিল না, এই দুজন লাইনে ছিল না, এই দুজন লাইনে ছিল না। আমি আগে খেয়েছি লাইন নিয়েছি আগে। আমি বলছি আপনি আইডে দিয়েছেন তো আমার কি খেয়াল আছে তারপরে কাজ আমি ফার্স্ট আছি এরা লাইনে ছিল না। ও আমার সাথে চা করছে বলছি তো এরাই না ছেড়ে দাও আপনি কি আমাদের জায়গায় দাঁড়াবেন? তাহলে দাঁড়ান। অবশ্যই দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো। দুজন দাঁড়াতে দেবো না। দুজন দাঁড়াবেন না। এই বাচ্চার, আমার বাচ্চা দেবে, আমার নয়। তিনজনে এসেছে। আমি বাচ্চার সঙ্গে আছি, আমার ছুটি নয়, আমি বাচ্চার দাঁড়িয়ে আছি। একা দেখাবে একা দেখাবে হ্যাঁ, ওনাদের দেখবি লাইন দিতে দেবো। একদম বাজে কথা বলবেন না, দেখিনি লাইন দিতে হবে না, সবাই বলছে। এই দেখুন কিরম বাজে কথা বলছে, দেখুন। লাইনে ছিল না বলবো, লাইনে ছিল না বলবো। শরীর অসুস্থ হয়ে যাবে আরো আসেনি, আমি অনেকক্ষণ এসেছি। আপনি তো অনেক চারটের সময় চাই না কথা বলছেন আপনি তো চারটের সময় আমার দরকার নেই, একদম দেখছেন আমার শরীর অসুস্থ ভালো লাগে না ভালো চলে এটা আরো শরীর খারাপ করে আমার পরে কেউ বলবে একে দেখিনি একে তো দেখিনি ইনি আমাদের উপরে আমরা এখানে বসেছিলাম তারপরে অসুবিধা হবে। এরা বন্ধু পেয়েছে, দেখো এখানে খেলতে শুরু করেছে। আর একটু পড়ে যাবে, ডোডো পড়ে যাবে। ডোডোকে মারো, ডোডো ঠেলছে। এই যে একটু বিকেল বিকেল ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। এই বসিস নি, ওঠ। সেই জন্য একটু টুপিগুলো বেঁধে দিলাম। তুলো এখানে কত তুলো গাছ আছে, শিমুল তুলে দেবো। আর এই যে টিকিট পেয়েছি 10 এই বাঁ চোখটার অবস্থা খুবই খারাপ, এত চোখে জল হচ্ছে। দেখো এটা লাল, এটা সাদা হয়ে আছে। আর টিকিট নিয়ে তো দেখতে পেলে খুব ঝামেলা বেঁধে গেছিলো, মানে টিকিটটা দেয়নি বলে এখন নিয়ম করে দিয়েছে ডাক্তারবাবু এলে তবে নাকি টিকিট দেবে। দেখো ডাক্তারবাবু এই সাবে এলো তো এলো, ওই তো দেখতেই পেলে গেটে ঢুকলো। তো ভীষণ ঝগড়া হলে একজন মানে লাইন দিয়েছে আর দুজন ঢুকবে, তো এই নিয়ে তো যাই হোক আমি এখন 10-11তে আছি। আমি এসে দেখেছিলাম 5 জন, ওই দুজন করে সামনে আছে। যাই হোক চলো আবার তোমাদেরকে ডাক্তার দেখিয়ে বাড়িতে কথা বলবো। এই যে আমরা এই 4 জন রয়েছি, এখন 3টে ভেজিটেবল কিনেছি। ফুচকা টুচকা বসে আছে, ডোডো বলছি কিন্তু ফুচকা টুচকা কিছু খাবো না, এইটাই নিয়েছি, এটা আমরা খাবো আর ডোডোলিকে হাফ হাফ দেবো দিয়ে। চলো এটা আমরা একটু খেয়ে দিয়ে বাড়ি যাব। দেখলে কেমন পারাপার হয়ে পালিয়ে এলো গাড়িটা, চলে ওই তো বাবা অলিতে নিয়ে আসছে, তুই এখানটা চুপ করে দাঁড়া, গাড়ি আসছে দাঁড়া। আর একবার ছোট
তো আমাদের কাজ মিটে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। আর এই যে ফুচকার দোকান থেকে ডোডো বায়না করছে, কিন্তু ফুচকা টুচকা খাবো না বুঝলে, ওষুধ টষুধ খাচ্ছি, ফুচকা খাবো না। আর টোটো আসুক যাবো। আর ওলি ওর মামুর সাইকেলে যাবে, আসছে ওই যে ওলি। ভালো করে ধরে বসে যাবি, ভালো করে বসাও না। তুই আমার বাইক আসছে গো, সাইড হয়ে দাঁড়াও একবার। আর এই দেখো লাইট জ্বালেনি, যেদিনকে বিয়ে বাড়ি সেদিনকে হয়তো জ্বালবে, কবে কি আমি কিছু জানি না। আর এই দেখো ওলি সামনে বসে আছে আর ডোডো পিছনে বসে আছে। একবারটি দাঁড়াও, করেছি। এই যে ওলিস মামুর সাইকেলে, আর ডোডো সাইকেলে বসার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু দুজনকে নিয়ে আসতে পারবে না বলে এখান থেকে নেমে আমাদের বাড়ির এখানে রাস্তাটায় ডোডোকে বসতে দিয়েছি। আর এই যে আমাদের মাসির বাড়ি এটা। তো চলো এবার তোমাদের সাথে বাড়ি গিয়ে আমাদের এখানে এরকম কুড়িয়া, এই যে গুড়ি ওষুধ গুড়ানো, এটাকে কুড়িয়া বলে। এই ওষুধটা এখন খেয়ে নেব, শরীরটা তো ভীষণ খারাপ। আর এই যে টিফিনে পরোটা হলো, দেখতেই পেলে, পরোটা আলু ভাজা খেয়ে দিয়ে এখন এসেছি, ডোডোকে খাই আর বসে আছি। এই যে ডোডো খায় বলে বায়না করছে। আর ডোডো ফোন, কি খেলছিস তোরা? ডোডো কই? ওখানে। তো এটা ডোডোর ওয়াইফস এসছে, সেটা আনবক্সিং করা হচ্ছে, মানে সেটা খোলা হচ্ছে। নতুন ওয়াইফস, এই তো বলেছিলাম ফার্স্ট স্টেপ, কিন্তু ফার্স্ট স্টেপে নিয়ে যাওয়ার বললে পাইনি। হ্যাঁ তোমার জন্য তো নিলাম, কি জিনিস আছে কি জিনিস আছে কি বললে? এবার আবার 6 প্যাকেট, এমনিতেই 3 প্যাকেট, 3 প্যাকেটে 1 বছর করে ফেলি, 6 প্যাকেটে মানে 2 বছর করে ফেলবো। কোনো ব্যাপার না, এসব আমার অনেক হয়ে যাবে। এগুলো দেখতে কি সুন্দর, যেন কি জিনিস। হ্যাঁ আগে চিনতামই না, জানতামই না, আর এখন ভিটামিন। আবার আমরা প্রত্যেকবারেই এরকম মানে আলাদা আলাদা নিই। বাক্সতেই ভরে রাখো না, বাক্সটা ওইটা তো সেট করে দিয়েছি, বাক্সতেই ভরে দাও। 6 প্যাকেট ওয়াইস। এই ফার্স্ট স্টেপটা আমি প্রথম থেকে পছন্দ করতাম, কিন্তু ও নিত না, ওর মতো নিত, তো এবারে নিয়েছে দেখছি। আর তখন এটা এলো যে তোমাদেরকে বলছিলাম না দেখাবো, শরীরটা খুব খারাপ। আর কি এনেছে আমি দেখো, কোনো বলেনি, কিছু একটা আছে, দেখি কি এনেছে। কি গো হাই দেখো, এই আমার হাতে যে ফোনটা আছে তোমাদেরকে দেখাবো, একটু পরে দেখাচ্ছি। আবার এই ফোনটার কভার, তাই তো ফোনটার কভারটা পুরো ভেঙে গেছে, কেমন হয়ে গেছে। তো অনেকদিন আগে ও দেখেছে ফোনটাও, কোনো মানে অন্তত এই ফোনটা কত বলবো 3 থেকে 400 বার পড়েছে, কোনো দিন বাদ যায় পড়ে না। এই যে কভারটা এরকম, কেমন লাগছে বলো, বড্ড পড়ে যেত। হচ্ছে কি দেখো আগে, তো এইটা আমার ফোনের কভার ফটো, খুলতে অসুবিধা আছে, দাগ করেছে এই যে। আর হনুমানজিরই ছবি আছে লক স্ক্রিন আর হোম স্ক্রিনে,
দু হাত দিয়ে দুদিক দিয়ে খুলতে হবে। পিছনটা দেখাও কেমন কভারটা ছিল আমার ফোনে। এই যে 2 বছর, ডোডো তো এখন 6-7 মাসে, 2 বছর আগে দুর্গা পুজোয় তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম, সেই ছবি। ডোডোর পিপিএটা তুলে দিয়েছিল, এটা কভার ফটো করা আছে। আমার যে ফোনের আরিয়েল কভারটা ছিল সেটা ছিঁড়ে গিয়েছিল, তো আমার বিয়ে আগে পরিষ্কার করো, ফোনটা যেন পোকা লেগেছে। এটা লাগে কিনা দেখতে হবে। তো ফোনটা পরিষ্কার সরো দেখে, এবার সরো, ফোনটা পরিষ্কার করা হলো। আর এই যে দেখো আমার ফোন কভারটা দেখেছো, একদম যেমনি নতুন কিনেছি তেমন, মানে পিছনে ব্যাক দিকটা আর সামনেটাও ঠিক ততটাই ভালো আছে, কিন্তু হয়েছে কি এই কভারটা লাগানোর পরে প্রবলেমটা হয়েছে। কভারটা দেখো পড়ে পড়ে ভেঙেছিল, কভারটা হাতে নিলেই না ফোন পড়ে যেত। আমার আগের যে কভারটা ছিল মোটে ফোন পড়তো না, আমার মন বলছে এইটা আটকে যাবে হাতে, এটা পড়বে না। আর খালি কভারটা মানে ফোনটা পড়ে যেত, কম পড়েছে 200-300 বার পড়ে গেছে খালি ফোনটা, আর কি টিকবে বলো। আর একটা ফোন কেনা তো মুখের কথা নয়। তো আমার বিয়ের আগের দিনে আমার জমানো টাকায় এই ফোনটা কিনেছিলাম। ফোন টোন আমাকে আজ পর্যন্ত কেউ কিনে দেয় না, আমি আমার টাকা জমিয়ে জমিয়ে কিনি। আর কভারটা খুব সুন্দর এঁটেছে গো। আর এখন আমার ফোন কেনার মতন অবস্থা নেই, তো যাই হোক এই ফোনটাই নতুন করে দিলে হেভি লাগছে, এটা হেভি লাগছে যেন নতুন ফোন কিনলাম। আচ্ছা তুমি এটা আমাকে এখন দিলে কেন? অ্যানিভার্সারি তো গিফট করতে হয়, এর থেকে বেশি দিতে পারবে? আর এইটা তো সত্যিকারের, এটা কি মাস? ফাল্গুন মাস, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, 3 মাস পরে বিবাহবার্ষিকী 100 টাকাটা জমে রাখতে হয়। আমাকে একটা তখন দিতে পারতে, সবাইকে বলতাম আমাকে নতুন ফোন কিনে দিয়েছে ওর পর। কি কিনে দেবে? কভার? দাঁড়াও না, ফোনটা সত্যিকারের, এই কভারটা সত্যিকারের এতটা সুন্দর, কালারটা না চাইতেই মেঘ, না চাইতেই বৃষ্টি যাকে বলে। আমার পছন্দ হয়েছে, আমি বলবো না বলো, আমার খুব পছন্দ হয়েছে। আর আশা করি এটা পড়বেও না। আর ফোনটা দেখতে বলো আমার খুব সুন্দর লাগছে, ফোনটা নতুন জীবন ফিরে পেলো। বাবাকে থ্যাংক ইউ বলে দাও তো ডোডো। হ্যাঁ এইসব ফালতু কথা না, সত্যিকারে বলছি। আমার মুখ আর চোখের অবস্থা এমন, তার জন্য আমি পেছন থেকে কথা বলছি, আমি দেখাতে পাচ্ছি না, আমার চোখ মুখ ফুলে ঢোল, আর একটা চোখ ছোট একটা চোখ বড়। আর তাই ডোডোর বাবাকে দেখিয়ে বলছি। আর ওই কেউ কোনো জিনিস দিলে যে ধন্যবাদ জিনিসটা না, থ্যাংক ইউ বলাটা, আমি একদমই পছন্দ করি না, আমার কাছে এটা ফালতু মনে হয়। তো যাই হোক, তবুও ডোডোকে দিয়ে বলতে বলেছিলাম। আর নিজের লোককে তো, মানে আমার বর নিজের মধ্যে যদি কেউ হয় একদমই চলে নাই থ্যাংক ইউ। বন্ধু থেকে শুরু করে না কেউ কোনো জিনিস দিতেই পারে, কোনো গিফট, বিয়ে বাড়ি, এতে যে যাতেই হোক, থ্যাংক ইউটা কোথা থেকে আসবে? হ্যাঁ এসব আমার পছন্দ নয় একদম। ওটা তুমি নিয়ে নাও, তোমার কভার লাগাবে, এটা দাগ হয়ে যাবে। সব জিনিসের একটা লিমিট থাকে। চলো শুভরাত্রি বলে দাও। ক্যামেরা রেখে রয়েছে, তুমি ছবি কি করে পাবে? তো এই দেখো, একটা চোখ বড় একটা চোখ ছোট, আর আমি তাকাতে পারছি না, চোখে জল এসে যাচ্ছে, এইরকম অবস্থা আমার। তো চলো শুভরাত্রি, বেশি তাকিয়ে আমি কথা বলতে পারছি না, এইরকম দুরবস্থা, চোখটাও ঝালাপালা হয়ে গেছে, হাত দিতে পারছি না। এই যে নতুন ফোন, নতুন খবর, খুব খুশি আমি। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, আবার পরে দেখা হচ্ছে, টাটা। বন্ধ করা হয়নি।